আচ্ছা, আমরা হচ্ছে আমাদের ব্যান্ড পাস ফিল্টারের একটা ম্যাথ সলভ করব, যেটা আমাদের কম্পালসারি কোয়েশ্চেন ছিল ফাইনাল এক্সামে। ইনফ্যাক্ট দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দিস পার্ট অফ ফিল্টার। ঠিক আছে, তো ব্যান্ড পাস ফিল্টারের জন্য আমাদের সার্কিট ডায়াগ্রামটা হয় এরকম। সার্কিট ডায়াগ্রামের সাথে যদি আমরা পরিচিত হইতে চাই, তাহলে আমাদের একটু কার্ভের দিকে চলে যাইতে হবে। এখন আমরা যদি একটা ব্যান্ড পাস ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ দেখি, তাহলে দেখবো হচ্ছে এরকম একটা কার্ভ পাবো আমরা, তাই না? যে আমরা লাস্ট ক্লাস অলরেডি দেখে আসছি, এটা হচ্ছে আমাদের পাস ব্যান্ড। দিস ইজ পাস ব্যান্ড, অ্যান্ড এই পোর্শনটা হচ্ছে আমাদের স্টপ ব্যান্ড, তাই না? আচ্ছা, তো এখানে আমরা দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি পাই, একটা হচ্ছে এফএইচ আর একটা হচ্ছে এফএল। কেন? কারণ প্রথম পোর্শনটা দেখি, এই পোর্শনটার দিকে যদি লক্ষ্য করি, দিস ওয়ান লুকস লাইক আ হাই পাস ফিল্টার। তার মানে এই ফিল্টার ডিজাইনে আমাদের প্রথম পার্টটা হবে হচ্ছে হাই পাস ফিল্টারের, তাই না? আচ্ছা, সেক্ষেত্রে আমরা এই ফিল্টারটাকে দেখতে পাচ্ছি হাই পাস ফিল্টার, উইচ মিনস আমরা প্রথম পার্টে হাই পাস ফিল্টার ড্র করছি। ঠিক আছে, এর পরের পোর্শনটা যদি দেখি, দিস পোর্শন লুকস লাইক আ লো পাস ফিল্টার, তাই না? তার মানে পরের পোর্শন হচ্ছে আমাদের লো পাস ফিল্টারের মতো ড্রয়িং হবে। সো দিস ইজ আ লো পাস ফিল্টার। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের লাস্ট ক্লাসে আমরা থিওরি পার্টে সবকিছুই জেনে আসছিলাম যে কিরকম কি হয় বা কি কি প্যারামিটার গুলো আমাদেরকে জানতে হয়। তো সেরকমই যদি আমরা এখানেও একটা জিনিস লক্ষ্য করার চেষ্টা করি। আচ্ছা, এর আগে আমরা সার্কিটের সাথে পরিচয়গুলো সেরে নিই। এটা হচ্ছে আমাদের C1, সি ধরে নিই। এটা হচ্ছে আমাদের আর, এটা তো অবশ্যই R1, ফর দিস ওয়ান ইজ অলসো R1। আচ্ছা, সি গেল, আর গেল, এটাকে নাম দিই আমরা সি প্রাইম, এটাকে নাম দিই আমরা আর প্রাইম। ঠিক আছে, এখানে আমাদের আর এফ, এখানে হচ্ছে আর এফ প্রাইম। তো দিস ইজ দ্য ফিগার, দিস ইজ দ্য সার্কিট ডায়াগ্রাম অফ ব্যান্ড পাস ফিল্টার। ঠিক আছে, আচ্ছা, তো আমাদেরকে একটা জিনিস আমি লাস্ট ক্লাসে মিস করে আসছিলাম, সেটা হচ্ছে ব্যান্ড পাস গেইন। হ্যাঁ, সরি, ব্যান্ড, হ্যাঁ, তো পাস ব্যান্ড গেইন, সরি, পাস ব্যান্ড গেইন। পাস ব্যান্ড গেইন ডিটারমাইন করে হচ্ছে এটি দিয়ে। এটি মানে হচ্ছে টোটাল গেইন বেসিকলি। এখানে আমরা একটা ফার্স্ট অর্ডার লো পাস অ্যান্ড একটা হাই পাস ফিল্টার কানেক্ট করছি। সো তাদের ওভারঅল যে গেইন হবে, সেটা হবে হচ্ছে আমাদের প্রথম ফিল্টারটার গেইন ইনটু দ্বিতীয় ফিল্টারটার গেইন। ঠিক আছে, আচ্ছা, এখন তার মানে টোটাল পাস ব্যান্ড গেইন হচ্ছে আমাদের ফার্স্টে যে হাই পাস ফিল্টারটা ইউজ করছি তার গেইন A1, আর সেকেন্ডে যে আমরা লো পাস ফিল্টার ইউজ করছি তার গেইন A2। ঠিক আছে, আচ্ছা, তাদের মাল্টিপ্লাইড ভ্যালুই হচ্ছে আমাদের পাস ব্যান্ড গেইন বা টোটাল গেইন। ঠিক আছে, এখন আমরা প্রত্যেক ক্ষেত্রে আমাদের ডিজাইন প্রসিজার দেখে আসছিলাম, তাই না? তো পাস ব্যান্ড বাস বা কি ব্যান্ড পাস ফিল্টারের ডিজাইন প্রসিডিউর যদি আমরা দেখতে চাই, তাহলে দেখা যাবে হচ্ছে এরকম। ঠিক আছে, তো ডিজাইন প্রসিডিউরটা একটু লিখে ফেলি। ডিজাইন প্রসিডিউরে আবারও আমাদের শুরুতেই এফ এইচ এবং এফ এল আমাদেরকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যেটা কোয়েশ্চেনে দেয়া থাকবে। আচ্ছা, তো এরপর আসতেছে হচ্ছে আমাদের প্রথম ফিল্টারটার জন্য আমরা সি কে অ্যাজিউম করব। সি কে অ্যাজিউম করব হচ্ছে 0.01 মাইক্রোফ্যারেড থেকে 0.1 মাইক্রোফ্যারেড পর্যন্ত। তারপর আর এর ভ্যালু ক্যালকুলেট করব। কিসের জন্য? আমাদের প্রথম পার্টে কি থাকে? লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টারের জন্য। ঠিক আছে, তো প্রথম পার্টে থাকে হচ্ছে আমাদের হাই পাস ফিল্টারের জন্য। হাই পাস ফিল্টার থেকে আমরা কি ক্যালকুলেট করব? 1/2 পাই এফ এল সি, রাইট? আচ্ছা, এফ এল কেন ইউজ করতেছি হাই পাসের জন্য? কারণ আমরা আগেই বলে আসছিলাম যে এরকম একটা ফ্রিকোয়েন্সি রেসপন্স হাই পাস ফিল্টারের জন্য এরকম হয়, হাই পাস ফিল্টারের জন্য হচ্ছে এরকম হয়, আর এই পোর্শনের ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলি হচ্ছে এফ এল। এই জন্য হাই পাস ফিল্টারের ডিটারমিনেশনের জন্য 1/2 পাই এফ এল সি ইউজ করবো আমরা। ঠিক আছে, থার্ড স্টেপে আমরা আমাদের সি প্রাইমকে সিলেক্ট করব 0.01 মাইক্রোফ্যারেড থেকে 0.1 মাইক্রোফ্যারেড পর্যন্ত, এবং আর প্রাইমকে আমরা বের করব হচ্ছে 1/2 পাই এফ এইচ ইন্টু সি প্রাইম। কিভাবে আসলো? আবার আমরা যদি লক্ষ্য করি, আমাদের লো পাস ফিল্টারের জন্য ফ্রিকোয়েন্সি রেসপন্সটা এরকম হয়। তো এই পোর্শনের ফ্রিকোয়েন্সিটাকে আমরা রেডিমেড এফ এইচ বলি। সো যেহেতু লো পাস থেকে আমরা ডেটা কালেক্ট করতেছি, উইচ মিনস উই হ্যাভ টু ইউজ এফ এইচ, তাই না? আচ্ছা, তো ফোর্থ স্টেপে আমাদের পাস ব্যান্ড গেইন এটিটা দেয়া থাকবে। হ্যাঁ, তো ধরলাম সাপোজ এটি যদি হয় আমাদের 4, তাহলে এটিকে আমরা এভাবে লিখতে পারি না? A1 ইন্টু A2, 2 ইন্টু 2 লিখতে পারি, তাই না? আচ্ছা, এরকম। তো আমরা দুইটা দুইটা ফিল্টারের জন্যই A1 এবং A2 কে ডিটারমাইন করে ফেলবো। ঠিক আছে, তো মোস্ট অফ দ্য কেসে দুইটাকে ইকুয়াল ধরে নেওয়া বেটার, যদি পাস ব্যান্ড গেইন 4 হয়। তো আমাদের যে কোয়েশ্চেনটা আসছিল, সেখানে পাস ব্যান্ড গেইন 4ই দেওয়া ছিল। তারপরে আমরা R1 কে অ্যাজিউম করব 10 কে,
এবং আরএফ আর আরএফ প্রাইমকে আমরা এখান থেকে বের করবো কিভাবে, কারণ আমরা জানি নন ইনভার্টিং কনফিগারেশন 1+RF/R1 দিয়ে ক্যালকুলেট করে ফেলতে পারবো, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো বেশি কথা না বাড়ে আমি হচ্ছে ম্যাথটার কাছে চলে যেতে চাই। এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ আমাদের জন্য। যদি ম্যাথের কাছে আসি, হ্যাঁ, এক্স্যাক্টলি এই ম্যাথটাই হচ্ছে আমাদের ফাইনাল এক্সামে কম্পালসারি কোয়েশ্চেন আসছে। ঠিক আছে, তো আমাদেরকে একটা ফিল্টার ডিজাইন করতে বলছে যার এফএল দেয়া আছে, এফএইচ দেয়া আছে, এফএল আর এফএইচ দেয়া আছে। আচ্ছা, আমি সার্কিট ডায়াগ্রামটাকে নিয়ে আসি শুরুতেই। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে এফএল আর এফএইচ কে সিলেক্ট করা, রাইট? আচ্ছা, তো আমরা এফএল আর এফএইচ কে সিলেক্ট করে ফেলতে পারবো। এফএল হয় হচ্ছে আমাদের জন্য ব্যাপার, আচ্ছা আমাদের জন্য এফএল দেয়া আছে হচ্ছে 200 হার্টজ, ঠিক আছে, আর এফএইচ দেয়া আছে হচ্ছে 1K, which means 1000 হার্টজ। তো শুরুতেই আমরা হাই পাসের পোর্শনটা নিয়ে কাজ করি, অর্থাৎ এই পোর্শনটা নিয়ে কাজ করতে চাচ্ছি। ঠিক আছে, তো এই পোর্শন নিয়ে কাজ করার জন্য আমাদের কি ফার্স্টে সি কে অ্যাজিউম করতে হয়। ধরে নিচ্ছি সি হচ্ছে 0.01, না, সি হচ্ছে 0.1 মাইক্রোফ্যারেড। তো তাহলে আমাদের আর কি হবে, 1/2 পাই এফ এইচ, সরি এফ এল, রাইট? যেহেতু আমরা হাই পাসের জন্য করতেছি, এখান থেকে আসবে হচ্ছে কত, আমি যদি একটু ক্যালকুলেটর নিয়ে আসি। আমরা যদি ভ্যালিউ গুলা ইনপুট করি তাইলে দাঁড়ায় হচ্ছে 1/2 পাই এফ এল হচ্ছে 200 ইন্টু সি হচ্ছে 0.1 × 10⁻6। এখান থেকে আসতেছে হচ্ছে 1/2 ইন্টু 3.1416 ইন্টু 200 ইন্টু 0.1 × 10, 7.95 কিলো ওহম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আর। তো ভ্যালু গুলোকে আমরা লিখে ফেলি, যেহেতু সি এর ভ্যালু কত 0.01 মাইক্রো, আর এর ভ্যালু আসতেছে হচ্ছে 7.95K। ঠিক আছে, R1 কে আমরা 10K ধরে নিই সবসময়, 10K। এখন আমাদের লো পাস পোর্শনটাকে হচ্ছে ডিজাইন করতে হবে, রাইট? লো পাস পোর্শনের জন্য আমাদের এফএইচ কত, 1K। তাহলে আমরা সি ধরে নিচ্ছি হচ্ছে 0.01 মাইক্রোফ্যারেড ধরে নিই, সি প্রাইম অবশ্যই, লো পাসে যেহেতু সি প্রাইম আছে। তাহলে আর প্রাইম কত হবে, আর প্রাইম হবে 1/2 পাই এফ এইচ ইন্টু সি প্রাইম। কত আসতেছে 1/2 ইন্টু 3.1416। এফ এইচ হচ্ছে 1000, আর সি হচ্ছে 0.05 ইন্টু 0.01 ইন্টু 10⁻6। এটা আসতেছে হচ্ছে 15.91K। তাহলে আর প্রাইমের ভ্যালু হচ্ছে 15.91K। সি প্রাইম ধরে নিচ্ছি হচ্ছে 0.01 মাইক্রো, আর আর ওয়ান তো 10K অবশ্যই। এখন আমাদের আর এফ প্রাইম লাগবে, তাই তো? আর এফ প্রাইম কিন্তু দুইটা ইকুয়াল হবে। কিভাবে ইকুয়াল হবে, কারণ আমাদের পাস ব্যান্ড গেইন বলে দিছে হচ্ছে 4। পাস ব্যান্ড গেইন যেহেতু 4, তো আমরা ধরে নিচ্ছি আমাদের A1 এটি সমান 4। তো আমরা ধরে নিচ্ছি A1 ইকুয়াল টু A2 ইকুয়াল টু 2। কিভাবে, কারণ এটি সমান হচ্ছে A1 ইন্টু A2। তাহলে A1 আর A2 যদি 2 হয়, তাহলে কিন্তু পাস ব্যান্ড গেইনটা হয় হচ্ছে আমাদের 4, রাইট? আচ্ছা, তো আমরা যদি এখান থেকে এবার A1 এর জন্য বের করি, A1 ইকুয়ালস টু 2,
তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস RF বাই R1 ইকুয়ালস টু 2। এইখান থেকে যদি আমরা RF এর ভ্যালু ক্যালকুলেট করি তাহলে হচ্ছে দাঁড়ায় 10K দাঁড়ায়, রাইট? সেম ওয়েতে A2 থেকে আমরা RF প্রাইম এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো, সেখানেও 10K আসবে যদি আমরা ক্যালকুলেশন করে দেখি। তাহলে RF প্রাইমও 10K, R1ও, RFও 10K। তো এটা হচ্ছে আমাদের পুরা ডিজাইনটা, ঠিক আছে? এরপরে আমাদেরকে বলছে কোয়ালিটি ফ্যাক্টর বের করো, কিউ। কোয়ালিটি ফ্যাক্টরের উপর কমেন্ট করো। কোয়ালিটি ফ্যাক্টর কেমনে বের করতাম আমরা লাস্ট ক্লাসে দেখে আসছিলাম। কোয়ালিটি ফ্যাক্টর কিউ হচ্ছে FR ডিভাইডেড বাই ব্যান্ডউইথ, তাই না? এখন FR সমান কি ছিল আমাদের? রুট ওভার FL ইন্টু FH ছিল না? আচ্ছা, FR বের করি। তাহলে রুট ওভার FL ইন্টু FH। FL হচ্ছে 200 আর FH হচ্ছে 1000। তাহলে যেটা আসতেছে হচ্ছে 447.21 হার্টজ। আচ্ছা, আর আমাদের ব্যান্ডউইথ কত? ব্যান্ডউইথ হচ্ছে FH মাইনাস FL, which means 1000 মাইনাস 200, তাই না? আচ্ছা, তাহলে FR আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 447.21 ডিভাইডেড বাই 800, যেটা আসতেছে হচ্ছে 0.55। এখন আমরা জানতাম যে আমাদের যদি কিউটা 10 এর চেয়ে ছোট হয় তাহলে আমরা তাকে কি বলতাম? ওয়াইড ব্যান্ড পাস ফিল্টার, রাইট? এটা অলরেডি আমরা লাস্ট ক্লাসে দেখে এসেছি। তো এটা হচ্ছে আমাদের কমেন্ট ছিল। আচ্ছা, তো এরপরে কমেন্টের পর বলছে হচ্ছে যে ফ্রিকোয়েন্সি রেসপন্স ড্র করো। ফ্রিকোয়েন্সি রেসপন্স ড্র করাটা খুব ইজি, সিম্পল কিছু না, জাস্ট একটা কার্ভ এঁকে আমাকে কার্ভের পরিচয়গুলো দিয়ে দিতে হবে, আর কিছুই না। তো কার্ভ যদি আঁকতে চাই, এটা একটা ব্যান্ড পাস ফিল্টার এবং এটা হচ্ছে একটা ওয়াইড ব্যান্ড পাস ফিল্টার। এদিকে যদি এফ থাকে, এদিকে যদি গেইন থাকে, ওয়াইড ব্যান্ড পাস ফিল্টার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা অনেকটা এরকম হবে, রাইট? আচ্ছা, ফ্রিকোয়েন্সি রেসপন্স যদি এরকম হয় তাইলে আমাদের এই পোর্শনটা হচ্ছে FL, যেটা কত দেয়া আছে? FL দেয়া আছে হচ্ছে 200 হার্টজ। আর আহ, এই পোর্শনটা হচ্ছে FH, যেটা হচ্ছে 1000 হার্টজ, ঠিক আছে? আচ্ছা, FL আর FH এভাবে কনফিউজ হওয়ারও কিছু নেই, জাস্ট সিম্পলি এটা FL বলতেছি কার্ভে, রেসপন্স কার্ভে FL কেন বলতেছি এটা, কারণ আমি বুঝাইতে চাচ্ছি যে এটা কম, ঠিক আছে? এই জন্য আর কি এখানে FH বলতেছি। এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই, জাস্ট সিম্পলি ম্যাথ করার সময় অটোমেটিক্যালি মাথায় চলে আসার কথা, ঠিক আছে? এই পোর্শনটাকে আমরা বলতাম হচ্ছে পাস ব্যান্ড, এই পোর্শনটা হচ্ছে আমাদের স্টপ ব্যান্ড, এই পোর্শনটাও হচ্ছে আমাদের স্টপ ব্যান্ড। FR কই থাকে? FR থাকে হচ্ছে এখানে। FR হচ্ছে কত ছিল আমাদের? 447.21 হার্টজ, ঠিক আছে? আর কি ছিল আমাদের? এইদিকে হচ্ছে আমাদের 0 dB, আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের -3 dB। তারপরে হ্যাঁ, এই তো মোটামুটি, যেহেতু ফার্স্ট অর্ডার তার মানে এটা হচ্ছে -20 dB লো পাসের সাইডটা এটা, আর ডিকেড। আর এটা যেহেতু হাই পাসের সাইড তার মানে হচ্ছে +20 dB পার ডিকেড। তো বেসিক্যালি এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের ইয়েতে আসছিল, ফাইনালে আসছিল। তো এই পর্যন্তই ফিল্টার। তো আমরা কোর্স শেষ করে ফেললাম, আমাদের ফিল্টারের কোর্স হোয়াট এভার ইট ইজ। অপ অ্যাম্প যে কোর্সটা ইলেকট্রনিক্স 2, সেটার অর্ধেক পার্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? থ্যাংক ইউ। আমরা নেক্সট পার্ট স্টার্ট করবো।